নমস্কার সকলকে, কৃষ্ণা ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, মানে সকাল মানে প্রায় 10টা বেজে গেছে, খুব সকালে নয়। তো কৃষ্ণা রান্না বান্না করতে চলে এসছে। এই যে দেখছেন আমাদের রান্নাঘর, এখানে তো রান্না বান্না হচ্ছে। আর গতকাল না সঙ্গে করে রমাকে নিয়ে চলে এসছি। আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের খেয়াল থাকবে কি জানি না, রমার না পায়ে মোচড় লেগেছিল 2-3 দিন আগে, কিন্তু তার মাঝখানে যে বুবলুর অন্নপ্রাশন, তারপর যে ভিডিওটা আপনাদেরকে করে দেখানো উচিত হবে বলেও আমাদের মনে হয়নি, সেটা হচ্ছে শিবমের দাদুর শ্রাদ্ধ শান্তি এই সবগুলো যে হয়েছে। তো সেখানে গিয়েছিলাম আমরা। তো ওখানে গিয়ে দেখলাম যে রমার পায়ের যে যন্ত্রণাটা একটু কমেছে। ওদের তো বাড়ির যে সানটা না একটুখানি উঁচুতে আর কি, যে দুয়ারটা, তো ওখান থেকে ওঠানামাতে ওরা আর কি পাটা স্লিপ করে পড়ে যায়। তো গোড়ালির ওখানে চোট লেগেছিল। তো ওদের ওখানে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, ফুলো টুলো যেগুলো ছিল সেগুলো কমে গেছে। কিন্তু আমি গতকাল শিবমদের বাড়িতে গিয়ে, রমা এসেছিল ওখানে, তো ওখানে গিয়ে যখন আমি পায়ে হাত দিয়ে আর কি এরকম টিপে দেখছি, বলছে প্রচন্ড লাগছে। মানে ব্যথাটা না, ওষুধের রিয়াকশনটা যতক্ষণ ছিল ততক্ষণ কম ছিল, তারপর আবার বাড়ছে। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি ডাউট করছি যে কোনো কিছু যদি ভিতরে কিছু প্রবলেম হয়ে থাকে, কেননা ওদের না এক্স-রে ওরা করায়নি। তো আমি জোর করে নিয়ে এলাম সঙ্গে করে গতকাল, যে চলো আগে এক্স-রে করি, তারপর এখানকার ডাক্তার দেখাই, তবে তো বোঝা যাবে, এক্স-রে না করলে বোঝা যাবে না। এই যে আমাদের রান্নার জায়গা, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। তো বাড়িতে যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো এটাকেও চেষ্টা করি যে এখানটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখার। আর যেহেতু এবার শীতকাল পড়ে যাচ্ছে, আর দিনের বেলাটা একটু গরম আছে, ভালো রকম গরম আছে দিনটা, কিন্তু যেই সন্ধে হচ্ছে তখন প্রচন্ড পরিমাণে আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে, যার জন্য এবার বিভিন্ন রকম ফুলের গাছ টাছ এইসবগুলো বসাতে হবে। আর যেহেতু ঝড় বৃষ্টির কোনো ব্যাপার নেই, সেহেতু জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি সবকিছু ঠিকঠাক করা যাবে। তো এবারে ইচ্ছা আছে সবকিছু সুন্দর করে আরো ভালোভাবে সাজানোর, জায়গাটাকে আরো। হয়েছে? তোর মা রেডি হয়েছে? কি করছিল? দেখে এলাম তো যে ঠাকুরকে জল দিচ্ছে। হয়ে গেছে? কি বললো? আমাকে যেতে বললো, আমি বলেছিলাম ডাকতে। না, এখন যেতে বল না, এখন মা শরবত খাচ্ছে। শরবত? কি দিয়ে শরবত কে করে দিল রে? মাই করছে। নিজেই করে নিয়েছে? সেটাই তো, বুবলু তো যা জ্বালাচ্ছে, সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। ঠিক করেছে, তোর মা নিজেই করে নিয়েছে। তাহলে কি 5 মিনিট পর যাবো? একটু পর করে। একটু পর করে? আচ্ছা ঠিক আছে। তুই একটুখানি বাড়িতে থাকবি, বর্ণিতা দিদি আসুক স্কুল থেকে, তারপর খেলবি। আপাতত বাড়িতেই থাকবি। আর না হলে এখানেও তুই থাকতে পারিস, আর আমি তোর মাকে নিয়ে একটুখানি ডাক্তারখানা যাব, ঠিক আছে? সময়ের সঙ্গে সঙ্গে গত বছর থেকে আমরা জায়গাটাকে মানে সুন্দর করতে শুরু করেছিলাম। তো এই দেখুন পেঁপে গাছে কত সুন্দর পেঁপেগুলো হয়েছে। অনেক দিনকার ইচ্ছা ছিল যে এইরকম গাছ করা, তো এতদিনে সেগুলো পূরণ করতে পারছি। আমাদের রান্নার চ্যানেল শুরু করার প্রথম দিকের আপনার ভিডিওগুলো দেখবেন যেখানটা ফাঁকা ফাঁকা মতো আছে, তারপর কিছুদিন পরে না রাজু এসে ওদের ওখান থেকে কিছু কলা গাছ বসিয়ে দিয়ে যায়। আর কলা গাছগুলো মানে এমন রূপ নিয়েছে, এখন মনে হবে যেন প্রথম থেকেই এখানে আর কি তৈরি। আর সেই রকম ফলন আপনাদেরকে দেখাচ্ছে। একটা কাঁদি, মানে আমার চোখে পড়লো বলে জিনিসটা মনে পড়লো, আপনাদেরকে বললাম। এই দেখুন কাঁদিটা, গাছটাও যেমন লম্বা হয়েছে সেরকম কাঁদিটাও হয়েছে সেরকম। এই কাঁদিটা যে দেখছেন, এটা আরো বড় হবে, এখনো পুরোপুরি রূপ নেয়নি। যখন কাটার মতো হবে না, তখন আপনাদেরকে দেখাবো যে কত বড় কাঁদিটা হয়েছে। এই কিছুদিন যাবত এত পরিমাণে আমাদের প্রেসার হয়ে গেছে না, ঠিকভাবে যে ব্লগ করতে পারছি না। আজকেও মানে শরীরটা খুব ভালো নেই, মানে আমার বিশেষ করে মানে প্রচন্ড চাপাচাপি হয়ে গেছে কাজকর্মের। মানে এই যে আমরা যে 2 দিন বেড়াতে গিয়েছিলাম, কৃষ্ণ আপনাদেরকে বলেছিল যে আমরা বেলপাহাড়ি ঝাড়গ্রাম এটা বেড়াতে গিয়েছিলাম বাইকে। তো তার আগে থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম, তারও আগে থেকে মানে কন্টিনিউ না 5 দিন 6 দিন ধরে টানা ঘুম নেই, যার জন্য একটু ড্রাউজি ভাব, একটুখানি ক্লান্তি ভাব লাগছে। একটা ক্যামেরার সামনে আসতে গেলে যেটা মানে যে অ্যাপিয়ারেন্সটা দরকার, যে একটু চনমনে ভাব দরকার, সেই জিনিসটা না ঠিকভাবে এখনো আসেনি। তো হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ব্লগ দেখে। ঘুরে তো আমরা চলে এলাম, তারপরের দিন হচ্ছে বুবলুর জন্মদিন ছিল, যেমন পারলাম ছোটখাটো করে একটুখানি অনুষ্ঠানটা করলাম।
তারপরের দিন যেগুলো আমরা ব্লগে দেখাইনি, তারপরের দিন ঘাট, শ্রাদ্ধ, আঁশপন্না সবকিছু হলো। তার মাঝখানে আবার রমা পাটাকে লাগিয়ে ফেলেছে। মানে এইভাবে কন্টিনিউ চলছে। আর হয়তো 1-2 দিন হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে ডাক্তারকে দেখালে তাহলে আর কি ঠিকঠাক কনফার্ম হতে পারবো যে ভিতরে হাড়ে টাড়ে কিছু হয়নি। আমার তো একটুখানি সন্দেহ হচ্ছে, কারণ যেহেতু এখনো লাগছে আর কি, যে ফুলে যাচ্ছে, এই ব্যাপারগুলো ঠিকঠাক হয়ে গেলে তবেই আর কি কনফার্ম হতে পারবো। এক্সরেটা করাটা খুবই জরুরি। রমা তো কিছুতেই এক্সরে করাতে চাইছে না। আমি বলেছিলাম ফোনেতে যে আগে তুমি এক্সরে করাও, করেনি। আমাকে বললো হ্যাঁ করবো। আমি ভাবছি হ্যাঁ এক্সরে করেছে, তারপরেই পলিতে বাড়িতে গিয়ে জানতে পারছি যে এক্সরে করেনি। তো ওই জন্য তড়িঘড়ি ওকে জোর জবরদস্তি করে নিয়ে এলাম। এক্সরেটা করলে কনফার্ম হয়ে গেলে আমারও চিন্তাটা আর কি কাটে। তুমি ব্লগ করতে করতে ভুল রয়েছে অন্যবার। আরে ওরকম বেরিয়ে যায় রে, বুঝলি তো। জন্মদিন না বলে বলছে অন্য। হ্যাঁ দেখছে, ও ঠিক শুনেছে। ওটা কি বলতো, তোর যদি মাসি হতো দেখতে একদম গড় গড় করে ঠিকঠাক বলতো, আর আমাকে টেক নিতে হয় 2-3টে, ভুলভাল বলে ফেলি মাঝে মাঝে। যারা ব্লগ দেখছে তারা কিন্তু ওই ভুলটা দেখতে পাবেন, ওটা ঠিক করে দিয়েছে। এই আমি একে নিয়ে ঘুরে আসি, আমাকে এক্সরে করতে হবে তো? ঘুরে আসি। এসো, তারপরে এক্সরেটা করে নিয়ে এসো, বিকেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তাই নিয়ে যাবো। আমার তখন রান্না বান্না হয়ে যাবে। করে না দিয়ে ভালো করে রনিতাকে খাওয়া। হ্যাঁ, রনিতাকে ভালো করে ট্রিটমেন্ট করো। কালকে এসেছে, এসি অব্দি বাড়ি যাবো। রমা গান ধরেছে, বাড়ি যাবো। তোর বাড়ি যাওয়াচ্ছে দাঁড়াও। আমি তুই ওইরকম কেন, পাটাতে ওইরকম অবস্থা, তুই ওখানে ফোন করেছি, কাঁদছিস, দিয়ে যেই ওষুধ টষুধ খেয়ে ব্যথাটা কমে গেছে, দিয়ে এখন বলছে বাড়ি যাবে। মানে তুই ব্যথাটা কমে গেছে বলে বুঝতে পারছিস না। আগে এক্সরেটা কর, যদি কিছু না হয় খুবই ভালো। হ্যাঁ, আমরা তো চাই যে কিছু না হোক, কিন্তু আবার এক্সরে করে দেখে নিয়ে দরকার। আবার যেই হাত দিয়ে একটু মানে জায়গাটা মানে টিপছি। হ্যাঁ, আমি কালকে দেখলাম তো, কালকে টিপে দেখলাম তো। তাহলে তুই এদিকে আউ করছিস, আর এদিকে মানে চলতে পারছে বলে ব্যথাটা কমে গেছে, ফুলেটা কমে গেছে, আর ওদিকে বলছে আমি ভালো হয়ে গেছি, ঠিক আছে। আর বাড়িতে গেলে কিছু প্রবলেম হলে তখন আবার মুশকিলে পড়ে যাবে। এখানে দেখিয়ে নিয়ে, আমাদের এখানে কাছে ভালো ডাক্তার আছে। আমরা এখান থেকে বলছি ঠিক আছে, কিন্তু যে যার বাড়ির সে তার সমস্যা। আসলে আমাদের বাড়িতে প্রচুর মেম্বার, মানে 16 জন মেম্বার, আর প্রত্যেকের না 4টে ওদের কর্তা আর কি, বাড়ির 4টে কর্তা, বাড়ির 4 জন যা। তো 4 জন যায়ের এক একদিন রান্নার পালা পড়ে, তারপর গরু আছে ওদের, তারপর মাঠের কাজ আছে, এগুলো সব ওদের না পালা করে করে করতে হয়। একসঙ্গে বুঝতেই পারছেন 16-17 জনের রান্না প্রতিদিন। কেউ একজন না থাকলে বাকিদের অনেক সমস্যা হয়, যার জন্য রমা থাকতে চায় না বা ডাকলেই আসতে চায় না, যে না ঠিক আছে পা ভালো হয়ে গেছে। আর বাড়ি থেকে ফোন টোন করছে যে কেমন আছো না আছো, জিজ্ঞাসা করছে ওকে। সেই জন্য ও আরো চাইছে যে আমি চলে যাই, যাতে একটু কাজকর্মগুলো সামলে নেওয়া যায়। আর এইসব কাজকর্ম কোনোদিন শেষ হওয়ার নয়, এসব চলতেই থাকবে কন্টিনিউ। তুমি দাঁড়াও, হ্যাঁ কথা বলে দেখি। ওর পায়ে লেগে গেছিল, ওই জন্য নিয়ে এলাম। বাবা গেছে কথা বলতে। কোন পাটা? এই পাটা, এইখানটায় তো, এটা টিপে লাগছে তো, লাগছে লাগছে না তো, এইখানটায়। নাম বলুন, নাম। চিন্তার কিছু নেই, দেখলো তো, ভয়ের কিছু নেই। চলো বাড়ি। সকাল থেকে ব্লগ শুরু হয়েছে, বর্ণিতার বাবাই তো আপনাদের সাথে কথাবার্তা বলছে। তো আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম, আর রান্না বান্না করে বাড়িতে ফিরে তাড়াতাড়ি করে রমাকে নিয়ে গেলাম ডক্টরের কাছে, কারণ ওখানে নাম লেখানো ছিল। তো ডক্টর দেখিয়ে নিয়ে এলাম। মাঝখানে কি হয়েছে, আমাদের মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছিল, যেটা আমাদের ব্লগ শুট হচ্ছে। তো সেই জন্য মোবাইলটা চার্জে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। তো রমাকে যে ডাক্তারখানা নিয়ে গেছিলাম সেটা আমাদের দেখাতে পারলাম না, আর ওকে নিয়ে বাড়িতে দিয়েই আমরা চলে এসেছি। আমি আর বাড়িতে ঢুকিনি, কারণ বাড়িতে ঢুকলে বুবলুসোনা আর ছাড়বে না। আর এরই মধ্যে আপনাদেরকে দুটো সুখবর দেওয়ার আছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে রমার ব্যাপারটা বলি। মানে রমাকে নিয়ে খুবই চিন্তার মধ্যে আমরা ছিলাম। আজকে তো জামাইবু গিয়ে এক্সরে করে নিয়ে এসছে, সেটা আপনারা দেখেছেন। তো এক্সরে প্লেট দেখে ডক্টর বললেন যে অসুবিধা কিছু নেই, মানে পায়ে যেখানে মানে আঘাতটা লেগেছে খুব জোরে লেগেছে, যার জন্য ব্যথাটা এখনো রয়েছে। ফুলোটা কমে গেছে, তো ব্যথাটা আছে, যা কোনো হাড়ে টাড়ে কোনো চির খাওয়া বা কিছু এইসব কিছু নেই।
তো এক্সরে প্লেটের রিপোর্ট ভালো, তো যার জন্য মানে অনেকটা স্বস্তি পেলাম। খুব চিন্তার মধ্যে ছিলাম ওর জামাইবাবুর আমি দুজনে, কারণ বাড়িতে সেরকম ভাবে রমাকে দেখার কেউ নেই, যার জন্য আমার বাপের বাড়িতে প্রথম এসেছিল। আমি বললাম যে বাপের বাড়িতে আয়, তারপর ওখান থেকে আমরা নিয়ে চলে আসবো। তারপর আমরা নিয়ে এলাম, নিয়ে এসে যা ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন, বলেছেন যে হালকা যে ব্যথাটা আছে সেটা আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ওষুধগুলো ঠিকঠাক করে খাও। এই একটা গেল যে রমার ব্যাপারটা পুরো ঠিকঠাক, মনটা অনেকটা শান্তি। তো আর একটা সুখবর হচ্ছে, যখন আমরা রমাকে নিয়ে ডক্টরখানায় গিয়েছিলাম তো তখন আর একটা সুখবর এলো। তো সেটা হচ্ছে যে পলি ফোন করেছিল, ফোন করে বললো যে শিবাঙ্গীর অন্নপ্রাশনের ডেটটা আবার ঠিক হয়েছে আগামী কাল, মানে একদম কালকেই একটা ডেট আছে, কার্তিক মাসের 27 তারিখ, মানে একদম লাস্ট দিন, ওই দিন একটা অন্নপ্রাশনের ডেট আছে। তো পলিদের তো অসহ্য চলছিল, ও শ্বশুরমশাইয়ের কাজকর্ম সব মিটে গেছে, এবার ওদের 1 বছর কালা ওষুধ থাকে, যার জন্য ঠাকুরমশাই বলেছেন যে ওদের বাড়িতে কিছু করা যাবে না, মামার বাড়িতে নিয়ে গিয়ে শিবাঙ্গীর অন্নপ্রাশনটা করা যাবে। তো মামার বাড়িতে যদি সবাই মানে মামার বাড়ির লোকজন রান্না বান্না করে দেয়, মামা ভাত খাইয়ে দেবে, অসুবিধা কিছু হবে না, কিন্তু পলি বা রাজু ওরা ওই অন্নপ্রাশনের কোনো কাজে হাত লাগাতে পারবে না। তো সেই জন্য পলি ফোন করলো যে দিদি কালকে আয়, তোর নিমন্ত্রণ রইলো, সাথে তোকে রান্না বান্না করে দিতে হবে শিবাঙ্গীকে। আর ঠিক আছে যাবো, অসুবিধা কিছু নেই। তো কালকে খুব সকাল সকাল বেরোতে হবে, রমাও এখানে আছে, রমাকেও বলেছে, মানে 2 বোনেই যাবো, গিয়ে সকাল সকাল গিয়ে আমাদের শিবাঙ্গীর অন্নপ্রাশনে রান্না বান্না হবে। তো আপনারা পরের ব্লগে সেটা দেখতে পাবেন। এখন কয়েকটা কাজ নিয়ে আমি বাইরে বেরিয়েছি, একটু শাড়ির দোকানে যাব, আর শিবাঙ্গীর জন্য কি গিফট নেওয়া যায় একটু দেখি। যেহেতু কালকে মানে ভাবতে পারছি না যে ওকে কি দেবো, একটু চিন্তা ভাবনা করে দেখি কি নেওয়া যায় শিবাঙ্গীর জন্য, সেই জন্য আমরা বেরিয়েছি। আর বাড়িতে ঢুকলেই বুবলু সোনা আর ছাড়বে না, সেই জন্য বাড়িতে না ঢুকে রমাকে মানে একদম ওদের গেটের কাছে নামিয়ে দিয়ে আমরা পালিয়ে এসেছি মোবাইলটাকে নিয়ে। রমাকে বললো মোবাইলটা চার্জ হয়েছে কি দেখ, ও বললো হ্যাঁ হয়ে গেছে, আমি নিয়েই আমরা যেদিন চলে এসেছি। এসে যে রাস্তাতে আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। এবার দোকানে টোকানে যাই, গিয়ে একটুখানি দেখি, আর কয়েকটা কাজ আছে সেগুলো একটু মিটিয়ে নিই। সব কাজকর্ম মিটিয়ে এদিক ওদিক ঘুরে শিবাঙ্গীর গিফট কেনা হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা করে শিবাঙ্গীর গিফট কিনলাম। তো সেই গিফটটা আপনাদের দেখাবো কালকের ব্লগেতে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।